বিবাহ করব, পাত্রী হিসাবে কেমন মেয়ে নির্বাচন করতে পরামর্শ দিবেন? মিষ্টি এবং জিলাপি মাপার সময় কার্টুন সহ মাপা হয়, শরীরের দৃষ্টিতে এটা কি জায়েজ হবে? কার্টুন চূড়ান্ত সফলতা কি, তা অর্জনের জন্য আমাদের করণীয় কি? পুরো দুজন মুসলিম শ্রমিককে হত্যা করা হলো, এ বিষয়ে মিডিয়া সম্পূর্ণ নিশ্চুপ। বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? এরকম যে মৃত্যু যেন তাড়াতাড়ি হয় সেজন্য কি দোয়া করা যাবে? সাথে অন্যায় করে তার থেকে ক্ষমা চাওয়ার পর সে যদি ক্ষমা করে দেয়, এই অন্যায়ের জন্য কি কিয়ামতের দিন জবাবদিহিতা করা লাগবে? আমার শাশুড়ি একজন কিডনি ট্রান্সপ্লান্টের রোগী। 4 মাস আগে ওনার কিডনি ট্রান্সপ্লান্ট হওয়ার 26 দিন নামাজ পড়তে পারেননি। এই রমজান মাসে উনি তারাবির নামাজ পড়লেও রোজা রাখতে পারেননি, যেহেতু ওনাকে নিয়মিত অত্যন্ত হাই ডোজের ওষুধ খেতে হয়। উনি কিভাবে সেই 26 দিনের নামাজ কাজা পড়তে পারেন, আর রোজাগুলোর ব্যাপারে উনি কি করবেন? এরপরে প্রশ্ন করেছেন মুন্না খান, আপনি লিখেছেন, আমি বিবাহ করব, পাত্রী হিসাবে কেমন মেয়ে নির্বাচন করতে পরামর্শ দিবেন? আমার বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলায়। ভাই মুন্না খান, আল্লাহ তালা আপনাকে সুপাত্রীর ব্যবস্থা করে দিন, এবং সৎ এবং নেককার জীবনসঙ্গীর ব্যবস্থা করে দিন, আমরা মনে প্রাণে দোয়া করি আপনার জন্য। আর সেই সাথে আপনার জন্য পরামর্শ হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে আপনি দিনদারিতাকে অগ্রাধিকার দিয়ে আপনার জীবনসঙ্গিনী নির্বাচন করবেন। অর্থাৎ যাকে আপনি বিয়ে করবেন তিনি যেন দিনদার হন, তিনি যেন আল্লাহভীরু হন, তার মধ্যে যেন আল্লাহর ভয় থাকে, এবং তিনি যেন দিন শেষে সত্যিকারের দিনদার হন। আমরা অবশ্য আজকাল দিনদারিতার ক্ষেত্রেও দিনদারিতা নিরূপণ করার ক্ষেত্রে আমরা ভুল করি। ছেলেদের ক্ষেত্রে আমরা অনেকে মনে করি দাড়ি টুপি আছে, নামাজ পড়া, এটাই দিনদারিতার জন্য যথেষ্ট। মেয়েদের ক্ষেত্রে বোরকা আছে, নামাজ কালাম পড়ছে, আমরা মনে করি দিনদারিতার জন্য এটাই যথেষ্ট। অথচ এটা দিনদারিতার একটা আলামত মাত্র, কিন্তু চূড়ান্ত দিনদারিতা হলো একজন মানুষের ভেতর থেকে যখন আল্লাহর কাছে তিনি নিজেকে সমর্পণ করেন, আল্লাহর কাছে নিজেকে যখন উপস্থাপন করেন, এবং আল্লাহর কাছে বান্দা হিসাবে বান্দী হিসাবে যখন নিজেকে তিনি পেশ করেন, তখন তিনি মূলত দিনদার মানুষ হিসাবে চূড়ান্তভাবে তাকে বলা যায়। এবং তার কাছে কোরআন এবং হাদিস আসার পর তিনি আর কোনো যুক্তি পেশ করেন না, বরং কোরআন হাদিসের কাছে নিজেকে সমর্পণ করেন, সোপর্দ করেন, বিনীত করেন, অবনত করেন। এরকম মানুষ হলে তিনি মূলত সত্যিকারের দিনদার। অনেকে আছেন যে বাহ্যিকভাবে তিনি দিনদার, অথচ তার কাজে কর্মে তিনি পরিপূর্ণভাবে কোরআন হাদিসের অনুসারী নন, হালাল হারামের বাছবিচার নেই, আল্লাহর ভয় তার মধ্যে নেই। এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেই লোক কখনো প্রকৃত অর্থে দিনদার নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুনকাহুল মারআতু লিআরবা, মেয়েদেরকে 4টি জিনিস দেখে সাধারণত বিয়ে করা হয়। লিমালিহা ওয়া লিজামালিহা ওয়া লিহাসাবিহা, কারোর সম্পদ, কারোর বংশমর্যাদা, কারোর সৌন্দর্য দেখে বিয়ে করা হয়। আবার অনেকে দিনদার ধার্মিকতা দেখে বিয়ে করে। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাজফা বিযাতিদ দ্বীন, তুমি ধার্মিকতা দেখে বিয়ে করার চেষ্টা করবে, অর্থাৎ এর মাধ্যমে তুমি সফল হওয়ার চেষ্টা করবে। এজন্য আমাদের প্রচেষ্টা থাকা উচিত যেন আমরা ধার্মিকতাকেই সবকিছুর উপরে অগ্রাধিকার দিই, এবং সেটা বিবেচনা করি যেন পাত্র পাত্রী নির্বাচন করি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আতাউল হক, আপনি লিখেছেন, আমি মিষ্টির দোকানে চাকরি করি, মিষ্টি এবং জিলাপি মাপার সময় কার্টুন সহ মাপা হয়, শরীরের দৃষ্টিতে এটা কি জায়েজ হবে? কার্টুনের ওজন প্রায় 50 গ্রাম। দেখুন, ইচ্ছাকৃতভাবে কার্টুনের নিচে আপনার শক্ত আপনার কাগজ টাগজ ইত্যাদি দিয়ে, একটা হলো যে মিষ্টির সংরক্ষণের জন্য যদি দেওয়া হয়ে থাকে সেটা যতটুকু প্রয়োজন ততটুকু, আরেকটা হলো যে ইচ্ছাকৃতভাবে ভারী কাগজ ইত্যাদি দিয়ে ওজন বাড়ানো হয় এবং মিষ্টি বিক্রি করা হয়। তো সেরকম প্রতারণা করা হলে সেই দোকানে আপনার চাকরি করা জায়েজ হবে না, এবং সেরকম মিষ্টি বিক্রি করা আপনার জন্য জায়েজ হবে না, কারণ এটা সুস্পষ্ট প্রতারণা। যেটা একেবারে সহনীয় পর্যায়ে, মানে এর নিচে আর সম্ভব না, এটা ওপেন সিক্রেট, সবাই জানে, এবং ক্রেতাও জানে যে হ্যাঁ এটার এই পরিমাণ ওজন আছে, তো সেটা থাকলে কোনো অসুবিধা নেই। 50 গ্রামটা সেই জন্য সেক্ষেত্রে সহনীয় কিনা আমি পুরোপুরি শিওর না। যদি এটা সহনীয় হয় এবং এর নিচে আর সম্ভব হয় না, তাহলে সেক্ষেত্রে নিশ্চয়ই ক্রেতা এটাকে মেনে নিয়ে কিনছেন, সেই হিসাবে আপনি এটা বিক্রি করতে পারেন বা দোকানে চাকরি করতে পারেন। এমনি তৌফিকুর রহমান, আপনি লিখেছেন, চূড়ান্ত সফলতা কি, তা অর্জনের জন্য আমাদের করণীয় কি? চূড়ান্ত সফলতা হলো জাহান্নাম থেকে মুক্তি লাভ করে জান্নাতি হতে পারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফামান যুহযিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যে ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা করা হলো এবং জান্নাতে তিনি যেতে পারলেন, এই ব্যক্তি হলেন সত্যিকারের সফল এবং সত্যিকারের সার্থক মানুষ। তো সেই সত্যিকারের সফল এবং সার্থক মানুষ হওয়ার জন্য আমাদের জাহান্নাম থেকে মুক্তির যে আমলগুলো আছে, উপায়গুলো আছে, সেই উপায়গুলো আমাদেরকে অবলম্বন করতে হবে, এবং জান্নাতে যাওয়ার জন্য যে সমস্ত পথগুলো আছে সেই পথগুলো আমাদেরকে অবলম্বন করতে হবে। তো এই কাজগুলো যদি আমরা করতে পারি, ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আমরা জান্নাতে যাওয়ার উপযুক্ত হব, এবং আল্লাহ তাআলা হয়তো আমাদেরকে জান্নাতে দিবেন, সেই আশা জোরালোভাবে আমরা আল্লাহ তাআলার কাছে রাখবো। তো খোলাসা কথা হলো যে চূড়ান্ত সফলতা হলো আপনি জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতি হতে পারা। এর জন্য আল্লাহ তাআলার কাছে আমাদের দোয়া
এবং অব্যাহত আমল এবং প্রচেষ্টা থাকবে কোরআন হাদিস জান্নাতে যাওয়ার পথ, জাহান্নাম থেকে মুক্ত থাকার পথগুলো পরিষ্কার করে বাতলে দিয়েছে, শুধুমাত্র অবলম্বন করতে হবে। হোসেন আপনি লিখেছেন, ফরিদপুরে 2জন মুসলিম শ্রমিককে হত্যা করা হলো, এ বিষয়ে মিডিয়া সম্পূর্ণ নিশ্চুপ, বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? এরকম পরিস্থিতিতে আমাদের করণীয় কি? ভাই পারভেজ হোসেন, ফরিদপুরে আমরা নির্মমভাবে 2জন নির্মাণ শ্রমিককে, সহোদর ভাই তারা, একই ঘরের 2জন অভাবী পরিবারের 2জন ভাইকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করার মতো নির্মমতা আমরা দেখতে হয়েছে। এবং এটা নেতৃত্ব দিয়েছেন একজন ইউনিয়ন পরিষদ মেম্বার, যিনি হিন্দু ধর্মাবলম্বী। তাদের নামে মিথ্যা অভিযোগ দায়ের করা হয়েছিল যে তারা মন্দিরে আঘাত করেছেন এবং মন্দিরে আগুন জ্বালিয়েছেন, ধ্বংসযজ্ঞ চালিয়েছেন, যেটি সর্বৈব মিথ্যা হিসাবে ইতিমধ্যে সবার কাছে পরিষ্কার হয়ে গেছে। তো এই বিষয়ে আমরা যতটুকু জানার চেষ্টা করেছি, মিডিয়াতে যে খুব বেশি উঠে এসেছে তা নয়, এবং মিডিয়াতে খুবই কম কভারেজ পেয়েছে এই ঘটনা। হয়তোবা এটাকে কেন্দ্র করে কোনো প্রকার ধর্মীয় অসহিষ্ণুতা ছড়িয়ে পড়ে কিনা, সেজন্য তারা এটাকে নিশ্চুপ ছিলেন। কিন্তু এর বিপরীতে যদি কোনো মুসলিম এরকম কিছু করতেন, তাহলে সেক্ষেত্রে সেটা নিয়ে তারা তুলকালাম কাণ্ড করত। তো এক্ষেত্রে অবশ্য এক্সট্রিম মিডিয়ার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলাই যায় যে তারা আসলে কি চাচ্ছেন বা তাদের দুর্বিসন্ধির জায়গাটা কোনটি, সেটি বোধহয় আমাদের অনেকের কাছে ইতিমধ্যে পরিষ্কার হয়ে গেছে। যাই হোক, তো এ বিষয়ে আমরা জানার চেষ্টা করেছি, সেখানে সরজমিনে যারা দেখতে গিয়েছেন এরকম দায়িত্বশীল মানুষদের সাথে আমরা কথা বলেছি, জানার চেষ্টা করেছি। তাতে আমাদের কাছে যেটা মনে হয়েছে তা হলো যে সেখানে বা তারা যে তথ্য আমাদেরকে দিয়েছেন সেখানে সরজমিনে তদন্ত করে, সেটি হলো যে এটি ধর্মীয় কোনো আপনার মারামারি বা ধর্মীয় কোনো কি বলে এটাকে, উগ্রতা থেকেই সৃষ্টি হয়নি। মূলত সৃষ্টি হয়েছে সেই ইউনিয়ন পরিষদ এলাকায়, হিন্দু প্রধান এলাকায়, হিন্দুদের পরিমাণ সেখানে বেশি। ইউনিয়ন পরিষদের মেম্বার, যিনি হিন্দু ধর্মাবলম্বী, তিনি এখানে নির্মাণ কাজ চলাকালে বাধা সৃষ্টি করেছেন, চাঁদা দাবি করেছেন, এবং এখানে তার স্বার্থ জড়িয়েছিল। তো তার সেটিকে, সেই স্বার্থকে বা তার সেই চাওয়াকে উপেক্ষা করে সেখানে টয়লেট নির্মাণ করা হচ্ছিল প্রতিষ্ঠানের, এবং সেটা আমি মন্দিরের খুব কাছেই। যখন মন্দিরে আগুনের ঘটনা ঘটলো, সেটি ব্যাপার ইতিমধ্যে আমরা অনেকে দেখেছি বিভিন্ন নিউজ, যে সেখানে আসলে মুসলমানদের কোনো ভূমিকাই ছিল না। যাই হোক, তো সেটাকে উদুরপিণ্ডি বুদুর ঘাড়ে চাপিয়ে এই নিরীহ নির্মমভাবে আপনার এই শ্রমিকদেরকে হত্যা করার উদ্যোগ নিয়েছেন সেই ইউনিয়ন পরিষদের সেই সদস্য, চেয়ারম্যানের নেতৃত্বে মারধর শুরু হয়, এবং পরবর্তীতে হিন্দুরা এসে সেখানে যোগ দিয়ে তাদেরকে মেরে ফেলা হয়। দুটি প্রাণ কীভাবে মেরে ফেলা হবে, এবং পুরো আপনার মিডিয়া জগৎ অনেকটা চুপচাপের মতো থাকবে, এটি আসলে কোনো সভ্য সমাজেতে গ্রহণযোগ্য হতে পারে না। খুবই দুঃখজনক বিষয়টি। যদিও ধর্মীয় আপনার উগ্রতা থেকেই সৃষ্টি হয়নি, কিন্তু শেষ পর্যন্ত সেটাকে ধর্মীয় উগ্রতার প্রলেপই দেওয়া হয়েছে, অর্থাৎ ধর্মকে ব্যবহার করা হয়েছে এখানে 2জন মুসলিমকে হত্যা করবার জন্য। এদেশের মানুষ, আমি বরাবর বলি যে খুবই সাম্প্রদায়িক সম্প্রীতি মেনে চলা মানুষ। এর অন্যতম কারণ দেশে ওলামা ইকরাম সর্বস্তরের সাধারণ মানুষকে সবসময় শান্ত এবং সহিষ্ণু থাকতে শিক্ষা দেন। আমরা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের কথা বলি, কী পরিমাণ দাঙ্গা সেখানে হয়ে থাকে, সেখানে সংখ্যালঘুদের উপর কী পরিমাণ নিপীড়ন চলে, এবং প্রতিনিয়ত সেখানে কী পরিমাণ হত্যাযজ্ঞ চলে সামান্য ঠুনকো অজুহাতে। সেখানে আমাদের এদেশে আলহামদুলিল্লাহ সংখ্যালঘু হিন্দুরা, অন্য ধর্মাবলম্বীরা মুসলমানদের কাছে অনেক বেশি নিরাপদ আলহামদুলিল্লাহ। বিচ্ছিন্ন যে সমস্ত ঘটনাগুলো ঘটে, এগুলোর বেশিরভাগই হয় হিন্দুদেরই নিজেদের আভ্যন্তরীণ কোন্দল, অথবা কেউ এখান থেকে সুবিধা আদায়ের চেষ্টা করে, কিংবা কোনো রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য এগুলো করে থাকে। সেটি আমাদের কারোর কাছে এখন আর অপরিষ্কার নয়, বারবার এগুলো প্রমাণিত হয়ে গেছে ইতিমধ্যে। এরপরও যে কোনো মুসলিম ভুল করছে না তা না, কিন্তু সব পরিমাণে সেটা এতই কম যে আসলে উল্লেখ করার মতো নয়। এরকম একটা জায়গায় এ ধরনের বিষয়কে যদি শক্ত হাতে দমন করা না হয়, দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া না হয়, তাহলে মানুষের কাছে ভুল বার্তা যাবে এবং মানুষ ভুল মেসেজ নেবে, এবং এগুলো অত্যন্ত ভয়াবহ আকার পরিগ্রহ করতে পারে। সেজন্য দায়িত্বশীলতার সাথে বিষয়গুলোকে দেখবেন এবং বিবেচনা করবেন, উপযুক্ত শাস্তি নিশ্চিত করবেন দ্রুততম সময়ে অপরাধীদেরকে। নিশ্চয়ই ইউনিয়ন পরিষদের মেম্বার, চেয়ারম্যান যারাই জড়িত থাকেন, তাদের হীনস্বার্থ চরিতার্থ করবার জন্য এখানে ধর্মকে টেনে এনে নির্মমভাবে 2জন মুসলিম শ্রমিককে যে খুন করা হলো, এটার মানে দ্রুততার সাথে বিচার হওয়া এবং বিচার শাস্তি কার্যকর করা উচিত। তা না হলে মানুষ ভুল বুঝবে, ভুল বার্তা যাবে, এবং ইতিমধ্যে নানা রকমের বার্তা ছড়াচ্ছে, এবং এটা আমাদের কারোর জন্য ভালো কিছু বয়ে আনবে না। বিধায় ধর্মীয় সম্প্রীতি রক্ষা করবার প্রয়োজনই এটাকে ধামাচাপা দেওয়া নয়, বরং উপযুক্ত
আপনার তদন্তের মাধ্যমে উপযুক্ত মানে দোষী ব্যক্তিদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া উচিত। সুমাইয়া মজুমদার আপনি লিখেছেন, কারোর সাথে অন্যায় করে তার থেকে ক্ষমা চাওয়ার পর সে যদি ক্ষমা করে দেয়, এই অন্যায়ের জন্য কি কিয়ামতের দিন জবাবদিহিতা করা লাগবে? বোন সুমাইয়া, কারোর সাথে আপনি অন্যায় করার পর যদি তার থেকে ক্ষমা চেয়ে থাকেন এবং সে যদি ক্ষমা করেই দেয়, তাহলে সেক্ষেত্রে আর কিয়ামতের দিন এটার জন্য তার কাছ থেকে আর জবাবদিহি করা লাগবে না। কিন্তু যে কোনো অন্যায় হয়ে গেলে, মানুষের প্রতি অন্যায় করলেও সেখানে দুটি অপরাধ থাকে। একটা হলো যে ব্যক্তির প্রতি অন্যায় করলেন তার অধিকার আপনি হরণ করলেন, লঙ্ঘন করলেন, নষ্ট করলেন। আরেকটি হলো আল্লাহ তাআলার নির্দেশ আপনি লঙ্ঘন করলেন, কারণ আপনি মানুষের প্রতি সদয় হতে আল্লাহ আপনাকে নির্দেশ করেছেন, কারোর অধিকার নষ্ট না করতে আল্লাহ আপনাকে নির্দেশ করেছেন, তো আপনি সেগুলো করে লঙ্ঘন করেছেন সেই আল্লাহ নির্দেশকে। সেরকম কোনো ব্যাপার যদি হয়ে থাকে, বা সেরকম বিষয় তো অবশ্যই এখানে ছিল, কারণ আপনি কারোর হক নষ্ট করেছেন মানে আল্লাহ নির্দেশ লঙ্ঘন করেছেন, বান্দার নির্দেশ লঙ্ঘন করেছেন। সো বান্দার কাছ থেকে মাপ চেয়েছেন, আপনি আখিরাতে তার জন্য আর জবাবদিহি করতে হবে না, কিন্তু পাশাপাশি আল্লাহর কাছেও আপনি মাপ চাইতে হবে, তওবা করতে হবে। দুইটাই যদি আপনি করে থাকেন এবং আপনার তওবা কবুল হয়, ইনশাআল্লাহ আশা করা যায় কিয়ামতের ময়দানে আপনার এর জন্য আর জবাবদিহি করতে হবে না। এমনি মশিউর রহমান আপনি লিখেছেন, আমার শাশুড়ি একজন কিডনি ট্রান্সপ্ল্যান্টের রোগী। 4 মাস আগে ওনার কিডনি ট্রান্সপ্লান্ট হওয়ার 26 দিন নামাজ পড়তে পারেননি। এই রমজান মাসে উনি তারাবির নামাজ পড়লেও রোজা রাখতে পারেননি, যেহেতু ওনাকে নিয়মিত অত্যন্ত হাই ডোজের ওষুধ খেতে হয়। উনি কিভাবে সেই 26 দিনের নামাজ কাজা পড়তে পারেন, আর রোজাগুলোর ব্যাপারে উনি কী করবেন? এখন তিনি রোজা যদি রাখার মতো সামর্থ্য তার থাকে, তাহলে এখন রোজা রেখে ফেলবেন। আর যদি এখন রোজা রাখার সামর্থ্য না থাকে, কিন্তু সামর্থ্য হবে সেরকম আশা থাকে, তাহলে অপেক্ষা করবেন, যখন তৌফিক হবে তখন রাখবেন। যদি একান্ত তিনি রাখতে না পারেন, বা আর আপাতদৃষ্টিতে তার সুস্থ হওয়া সুদূর পরাহত থাকে, তাহলে সেক্ষেত্রে তার যতগুলো রোজা ভঙ্গ হবে বা রাখতে পারেননি তিনি, সেগুলোর জন্য ফিদিয়া আদায় করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া'আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তা'আমু মিসকিন, যারা সিয়াম রাখতে সক্ষম নন তাদের জন্য মিসকিনদেরকে খাদ্য দিয়ে দেওয়াটাই হলো করণীয়। সো ওনার পক্ষ থেকে প্রত্যেক রোজার জন্য একটা করে ফিদিয়া বা আপনার একটা করে ফিতরা আমরা দিয়ে থাকি। ওই পরিমাণ ফিতরা পরিমাণে 30 রোজার জন্য 30টা ফিতরা দিয়ে দিবেন, তাতে ইনশাআল্লাহ দায়মুক্ত হয়ে যাবেন, যদি তার সুস্থ হওয়ার সম্ভাবনা কম থাকে বা দূরবর্তী থাকে। আর 26 দিনের নামাজ যেটা পড়েছেন সেটা এখন তিনি কাজা করে ফেলবেন। ফরজ এবং ওয়াজিবগুলো শুধু কাজা করবেন, সুন্নতগুলো কাজা করতে হবে না, এবং হিসেব করে করে কত ওয়াক্ত নামাজ হয়েছে, ফজরটা, জোহরটা, প্রথম দিনের ফজরটা যদি কাজা হয়েছিল, এরপর দ্বিতীয় দিনের জোহরটা, প্রথম দিনের ফজরটা, দ্বিতীয় দিনের ফজরটা, এভাবে নিয়ত করে করে তিনি কাজা করে ফেলবেন। মেহেদী হাসান মিরাজ আপনি লিখেছেন, নিজের মৃত্যু যেন তাড়াতাড়ি হয় সেজন্য কি দোয়া করা যাবে না? অবশ্যই দোয়া করা যাবে না ভাই। কারণ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে নিষেধ করেছেন, তোমরা আল্লাহর কাছে মৃত্যু কামনা করবে না। আমরা মৃত্যু কামনা যদি কেউ করি, তাহলে কেন করব? নিশ্চয়ই ডিপ্রেশনে পড়ে করব, নিশ্চয়ই কোনো বিপদে পড়ে আমি চাইবো যে এটা থেকে মুক্তি লাভের জন্য মৃত্যুবরণ করে আমি মুক্ত হতে চাইব। তো আমার বিপদ থেকে মুক্তি যে হবে মৃত্যুর মাধ্যমে, এটা আমি কীভাবে নিশ্চিত হলাম? বরং মৃত্যুর মাধ্যমে তো বিপদটা আরও প্রলম্বিত হলো, আরও বড় হলো, দীর্ঘায়িত হলো। কারণ আমার আগের বিপদটা ছিল শুধু পার্থিব, এখন অপার্থিব হয়ে গেল। অনন্ত অসীমকালের জন্য আমার জাহান্নামের যাত্রার পথে আমি অগ্রসর হয়ে গেলাম। খুব ভয়ঙ্কর একটি ব্যাপার। তো এই জন্য একজন ঈমানদার কখনো নিজের মৃত্যু কামনা করতে পারেন না।